হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গাটি কচু দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। প্রথমে দেখো এখানে মাঝারি সাইজের গাটিগুলো নিয়েছি। এইভাবে গাটি আমি ছোকাটা ছাড়িয়ে নেব। আমি ছুরি দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু বটি দিয়ে করে নিতে পারো, কিন্তু এইভাবে খুব সহজেই গাটিগুলো পরিষ্কার করে নেওয়া যায়। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন গাটের এই রেসিপিটা কিন্তু তোমরা করতে পারো। খুব অল্প সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে। আর গরম ভাত দিয়ে এই একটি রান্না থাকলে কিন্তু আর অন্য কিছু লাগবে না। এইভাবে প্রথমে সব গাঁটেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এখানে সবকটা গাঁটে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে যে বড় গাঁটিগুলো এবার এইভাবে মাঝখানতে আমি হাফ করে নিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নাহলে ছোটো গাঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই গাঁটিগুলো কিন্তু কাঁচাই থাকবে। তাই এই বড় গাঁটিগুলো মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিলাম। এখানে সব গাঁটিগুলো কেটে নিয়েছি। এবার এরকম একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে গাঁটিগুলো পরিষ্কার জল দিয়ে 2-3 বার আমি ধুয়ে নেব। গাঁটিটা 3 বার ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এর মধ্যে আমি গাঁটিগুলো নিয়ে নেব। এখানে আমি জল নিয়ে নিলাম। খুব বেশি জল নেব না, কিন্তু এর সাথে হাফ চামচ লবণ দিলাম, তাহলে কিন্তু গাঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে কিছু সেদ্ধ করতে গেলে ঢাকনির সাইড দিয়ে জল বেরিয়ে যায়। তবে তেল দেওয়াতে কিন্তু প্রেসার কুকার ঢাকনার উপর দিয়ে জলটা উঠবে না। এবার আমি ঢাকনিটা আটকিয়ে 3টে সিটি দিয়ে নিয়ে আসছি। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়ে এসেছি। এবার আমি ঢাকনিটা খুলে নিলাম। দেখো এখনও কিন্তু গরম, আর জলটা কিন্তু পুরো টানিয়ে নিয়েছি, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এখন আমি একটা থালা নিয়ে নিলাম। এখানে আমি যে গাঁটিগুলো সেদ্ধ করেছি এই থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার গরম গরমে কিন্তু এরকম হাতা দিয়ে আমি একটু ম্যাশ করে নেবো। এখন কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, আর এই কাজটি কিন্তু গরম গরমই করতে হবে, কারণ গাঁটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক সময় দেখা যায় শক্ত হয়ে যায়, তখন কিন্তু ম্যাশ করতে একটু অসুবিধা হয়ে যায়। এইভাবে আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো, কিন্তু আমার মনে হয় গরম গরম হাত দিয়ে করতে গেলে একটু অসুবিধা হবে। গাঁটিগুলো ম্যাশ করে নিয়েছি। এবার গাঁটিটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর সাথে 5টা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব। ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো। লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার লঙ্কাটা আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এর সাথে হাফ চামচ হলুদ দিয়েছি। এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভাজবো। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করেন না, তখন কিন্তু এই সহজ রান্নাতে খুব সহজে করে নিতে পারবে। 5 মিনিটে এই রান্নাটি কিন্তু করে নেওয়া যায়, আর গরম ভাতে দারুণ লাগে। যে খাবে সে কিন্তু খুব পছন্দ করবে, আর এই একটি রান্না দিয়ে গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। এখন আমি একটা হাতা দিয়ে তেল শুদ্ধ পেঁয়াজটা তুলে নেব, কারণ এর মধ্যে আলাদা করে আমি আর তেল ব্যবহার করব না। এই ভাজা তেলটা নেব। আমার কাছে এই ভাজা তেলের গন্ধটা ভালো লাগে। তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে এই তেলটা ছেঁকে এর সাথে একটু কাঁচা তেল নিয়ে নিতে পারো। দেখো এই সাইডে এবার আমি একটু লবণ নিয়ে নিলাম। লবণের মধ্যে এই লঙ্কাগুলো আমি ভালো করে ভেঙে নিলাম। আর গরম গরম লঙ্কাটা কিন্তু মুচমুচে। এরকম ভাজা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এরকম গাঁটি সেদ্ধ মাখা করেছো কোনো সময়? আমরা তো অনেকে আলুর চোখা খেয়েছি, কিন্তু আজকে গাঁটির চোখা তোমাদের খাওয়াবো। আর এইভাবে করে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। আমার তো মাঝে সাঝে আমি করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো গাঁটিটা মাখা হয়ে গিয়েছে। আর আজকে আমি যেইভাবে এই গাঁটিটা মাখলাম, তোমরা যদি সেভাবে মাখো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না খেয়ে কীরকম লাগলো। এবার আমি গরম ভাত নিয়ে নিলাম। এই ভাতের সাথে দেখো গাঁটিটা, আর আমার কাছে দারুণ লেগেছিলো। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে